আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটক স্ক্রিন টাইম কি? যেহেতু টিকটক নিয়ে পড়া আছেন, অবশ্যই টিকটকের খুঁটিনাটি জানা ইটস সিম্পল। আপনাকে অবশ্যই খুঁটিনাটি সবকিছু জানতে হবে যদি আপনি টিকটকার হয়ে থাকেন। হ্যাঁ, সো গাইস, এই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে টিকটকের স্ক্রিন টাইম এটা কি, এটার কাজ কি, এটা মূলত কিভাবে ইউজ করবেন, সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হয় গাইস, টিকটক অ্যাপসটা ওপেন করতে হয়, তাই না? তো তারপর আমরা যে কাজটি করব, এই যে ইনবক্স নামে একটা সেকশন আছে না, এটাতে ট্রান্স করে দেবো, মানে আমরা ইনবক্সে চলে যাব। তো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইন্টারেস্টিং, যদি আপনি টিকটকার হয়ে থাকেন প্রত্যেক সেটিংস সম্পর্কে আপনাকে জানতে হবে। তো গাইস, তার আগে ছোট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখে যদি ভালো লাগলো, মানে এই ভিডিওটা দেখে যদি একটু কিছু শিখতে ভালো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। হ্যাঁ, তো তারপর আমরা যে কাজটি করব, এই যে ইনবক্স আসার পর এখানে দেখেন সিস্টেম নোটিফিকেশন নামে একটা প্রত্যেকের সেকশন থাকে বা অপশন থাকে, এটা প্রত্যেকের কাছে থাকবে। এখানে দেখেন এই যে ব্ল্যাক কালার একটা অপশন বা সিস্টেম নোটিফিকেশন লেখা থাকবে, ওটাতে ট্রান্স করে দেবেন। তো গাইস, ওটাতে ট্রান্স করে দেওয়ার পর এখানে দেখেন চারটা অপশন আছে। একটা হচ্ছে কি বিজনেস অ্যাকাউন্ট, একটা হচ্ছে কি টিকটক, আর একটা হচ্ছে কি অ্যাকাউন্ট আপডেট, আর একটা হচ্ছে কি স্ক্রিন টাইম। সো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি স্ক্রিন টাইম। এটা কি, এটার কাজ কি, মূলত কিভাবে ইউজ করবো সেই প্রসেসটা দেখাচ্ছি। তারপর আমরা যে কাজটি করবো, স্ক্রিন টাইম এটাতে ট্রান্স করে দেবে, সিম্পল। তারপর এরকম একটা নোটিফিকেশন শো হবে, স্ক্রিন টাইম ড্যাশবোর্ড এন্ড স্ক্রিন টাইম ব্রেকস। এই যে দেখেন, এটাতে ক্লিক করে দেবেন সিম্পল ভাবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনি ইউজ করেন। হ্যাঁ, তারপর দেখেন অনেকগুলো সেটিংস শো হবে, প্রত্যেকটা সেটিং সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে দেবো। ডেইলি স্ক্রিন টাইম ব্রেক, স্লিপ রিমাইন্ডার, উইকলি স্ক্রিন টাইম আপডেটস, প্রত্যেকটা সেটিং সম্পর্কে বলতেছি। জাস্ট আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যদি আপনি টিকটকার হয়ে থাকেন, যদি আপনি জানতে চান। হ্যাঁ, সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমরা পরবর্তী আরেকটা ভিডিও আপলোড করলে সেটা আপনার কাছে চলে যাবে, এতটুকু। তো আসুন আমরা জেনে নিই আসলে স্ক্রিন টাইম এটার কাজ কি। তো প্রথমত আমরা জানবো ডেইলি স্ক্রিন টাইম এটা কি। তো ওটাতে ট্রান্স করে দেবো। তো ওটাতে ট্রান্স করে দেওয়ার পর দেখেন আরেকটা ইন্টারফেস শো হয়েছে। তারপর এখানে দেখেন নিচে সেট ডেইলি স্ক্রিন টাইম, এটাতে ক্লিক করে দেবো। তো এটার মানেটা হচ্ছে কি, মূলত দেখেন সেট এ নেম লিমিটেড ওভার ডে, আর হচ্ছে কি সেট এ কাস্টম লিমিট পার ডে। সো দেখেন এটা আপনি উপরটা সিলেক্ট করলে আপনি অতিরিক্ত দিনের জন্য সিলেক্ট করতে পারবেন, এটা বলতেছে। আর যদি আপনি নিচেরটা সিলেক্ট করেন তাহলে আপনি প্রতিদিনের এইটা সিলেক্ট করতে পারবেন। সো ফর এক্সাম্পল আমি প্রতিদিনের নিচেরটা সিলেক্ট করে দিয়েছি, দেখেন। তো মূলত এটা হচ্ছে কি, এই যে দেখেন আপনি যদি সেট এ কাস্টম লিমিটেড পার ডে, এটা যদি আপনি এই যে এটা সিলেক্ট করার পর নেক্সট যদি ক্লিক করে দেন, তাহলে প্রতিদিনের 1 ঘন্টার, মানে প্রতিদিন 1 ঘন্টার স্ক্রিন টাইম হচ্ছে কি আপনি টিকটকে কত সময় আছিলেন এটার একটা অ্যানালাইটিস, মানে একটা রিপোর্ট আপনাকে পাঠিয়ে দিবে যদি আপনি এটা সিলেক্ট করেন। দ্বিতীয়টা বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি দেখেন স্ক্রিন টাইম ব্রেকস, মোস্ট ইম্পর্টেন্ট। সো ফার্স্টটা হচ্ছে কি, মূলত আপনি যখন 1 ঘন্টা আপনি যতটা, মানে প্রতিদিনের যে সময়ের যে 1 ঘন্টা আপনি যদি টিকটক ইউজ করেন, মানে ধরেন আপনি টিকটক ইউজ করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে, তাহলে আপনাকে একটা নোটিফিকেশন দিবে। দেখেন গেট নোটিফাইড ইফ ইউ রেজ ইউর টাইম অন টিকটক, মানে আপনাকে বলবে যে আপনি 1 ঘন্টা হয়ে গেছে, আপনি টিকটক থেকে বাইরে হয়ে যেতে পারেন অথবা রেস্ট নিতে পারেন। এই জন্য একটা নোটিফিকেশন আপনাকে পাঠাবে যদি আপনি প্রতিদিনের 1 ঘন্টা সিলেক্ট করে রাখেন। হ্যাঁ, সো দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে স্ক্রিন টাইম ব্রেক। সো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন এটা যদি আমরা ক্লিক করি, এই যে এখানে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট 10 মিনিটস আর 20 মিনিটস আর 30 মিনিটস আর কাস্টম টাইম আর অফ। এখানে মূলত এগুলো কি, তো এই যে দেখেন আপনি যদি এখানে 10 মিনিট এটা সিলেক্ট করেন, তাহলে আপনি 10 মিনিট পর আপনার অটোমেটিকলি কি টিকটক স্ক্রিন, মানে স্ক্রিন থেকে, মানে আপনি টিকটক যে টানতেছেন, টিকটক যে দেখতেছেন সেখান থেকে অটোমেটিকলি চলে আসবে, ব্রেক নিয়ে ফেলবে। হ্যাঁ, আপনি যত মিনিট সিলেক্ট করে দেবেন তত মিনিট চলবে, এরপর আপনার টিকটক অ্যাকাউন্টে অটোমেটিক ব্যাক চলে আসবে, ব্রেক নিয়ে ফেলবে। সো সেম ভাবে আপনি যদি উইকলি স্ক্রিন টাইম আপডেটস এটা যদি এনাবল করে দেন পাশের অপশনটা, তাহলে আপনাকে একটা পুরো অ্যানালাইটিক্স পাঠাবে, যেটা প্রতি সপ্তাহে আপনাকে পাঠাবে। যদি আপনি অন করে দেন, আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে একটা অ্যানালাইটিক্স পাঠাবে, আপনি মানে 1 সপ্তাহে কত টিকটক দেখছেন, কত মিনিট দেখছেন, কি করছেন, সবকিছু আপনাকে একটা রিপোর্ট পাঠাবে। আর যদি নিচে সামারি দেখেন, আপনি দেখেন এই যে টাইম স্পেন্ট, আপনি কত সময় ব্যয় করছেন আজকে টিকটকে, এই অ্যাকাউন্টে কত সময় টোটাল দেখেন 2 ঘন্টা 22 মিনিট, আর দিনে দেখেন 2 ঘন্টা 9 মিনিট, রাতে দেখেন 13 মিনিট। এখানে সবকিছু আসলে থাকবে, আপনি সবকিছু বুঝতে পারবেন। এখানে আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে কত ঘন্টা আপনি টিকটকে দেখছেন। মূলত টিকটক স্ক্রিন টাইম এটার কাজ হচ্ছে কি, আপনি টিকটক কত ঘন্টা দেখছেন, আপনার স্ক্রিনে কত সময় ছিলেন, সবকিছু মিলিয়ে একটা অ্যানালাইটিস, এটা হচ্ছে কি টিকটক স্ক্রিন টাইম এটার কাজ। এরপর দেখেন টিকটক ওপেন, আপনি কোন সময় টিকটক ওপেন করছিলেন সেটাও এখানে দেখাবে, মানে কোন তারিখ, এখানে সবকিছু এক্স্যাক্টলি আছে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আই হোপ আপনারা বুঝতে পারছেন টিকটক স্ক্রিন টাইম এটার কাজ কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে বলবেন না। সো গাইস, আজকের ভিডিওটা শেষ করতেছি। সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।